আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর আপনাদের? কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি বিকাল 5টা থেকে। জয়ের বাবা বাড়ি থেকে আসার পরে আমি বাজারে পাঠিয়েছিলাম ওনাকে। বাসায় একদম বাজার ছিল না। গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কাঁচামরিচের দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে। হাফ কেজি কাঁচামরিচ 100 টাকা নিয়েছে। তেলাপিয়া মাছ আনছিল, মুরগি, গরুর গোশ আর পেঁয়াজ আলুর বাজারটা কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছিল আমার। এই যে কয়েকটা পেঁয়াজ আছে, আলু কিন্তু ছিল না। আমাদের বাসায় পেঁয়াজ আর আলুর বাজারটা উনি একবারই করে আনেন, কারণ 5 কেজি করে যদি একবার আনা হয় না, তাহলে কিন্তু কেজি হিসাবে টাকাটাও কম নেয়। তো আমি বাজারগুলো গুছিয়ে ঝটপট রান্না বসিয়ে দিব। মেহমান কিন্তু আসার সময় হয়ে গেছে, বেশি সময় বাকি নেই। তো এই যে আলু পেঁয়াজটা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এদিক থেকে আমি মুরগিটাও কেটে নিয়েছি। যতটুকু রান্না করব ততটুকু রেখে দিয়েছি, আর বাকিটা এই যে প্যাকেট করে নিয়েছি। পোলাওর চাউলটা আগে থেকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম। মাছগুলো আমি প্রতিটা যতটুকু করে খাবো প্রত্যেকটা বক্সে রেখে দিয়েছি এভাবে করে। একটু গুছিয়ে গাছিয়ে রান্না করতে আসলে হবে কি, আমার রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যাবে, যেহেতু আমি একা হাতে রান্না করব। তো এভাবে গুছিয়ে করলে সময়টা কম লাগে। গরুর গোশটা আমি ভালো করে ধুয়ে মশলাপাতি দিয়ে দিয়েছি। গোশ রান্না করতে যেসব মশলা লাগে সমস্ত মশলা কিন্তু দিয়েছি, আর আমি শুকনা মরিচ, আদা আর জিরাটা বেটে দিয়েছি। কাঁচামরিচের যে মরিচগুলো পেকে গিয়েছিল সমস্ত মরিচগুলো আমি কেটে দিয়ে দিলাম, কারণ আমরা কাঁচামরিচটা খুব বেশি পরিমাণ খাই, শুকনো মরিচটা একদম কম খাই। তো সমস্ত মশলা দিয়ে আমি হাতে মেখে গোশটা বসিয়ে দিব। গরুর গোশ রান্না হতে হতে কিন্তু এদিক থেকে আমি আর যে জিনিসগুলো রান্না করব সব গুছিয়ে ফেলবো। গরুর গোশটা রান্না করার সময় আমি পেঁয়াজ আর রসুন সবসময়ই কেটে দিয়ে থাকি। এতে করে হয় কি, গোশটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, ওইগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো আমি অফ ক্যামেরায় এই যে পোলাওটাও কিন্তু রান্না করে নিয়েছি, আর এদিক থেকে গরুর গোশটা একদম সুন্দর করে কষিয়ে ফেলেছি। গরুর গোশটা যত বেশি কষানো হবে গোশটা কিন্তু তত মজা হবে খেতে। আর গোশের আলু তো আমি ভীষণ পছন্দ করি, তার কারণে আমি 3টা আলু কেটে দিয়েছি, আর সবসময় আমি বড় করে আলু কেটে দিতে পছন্দ করি। তো আমি রান্না করতে করতে কিন্তু আবার একটু বাজার নিয়ে আসছে। মেহমান আসার পরে তো একটু নাস্তা দিতে হবে, তার জন্য সেমাই নিয়ে আসছে, দুধ আর ডিম। নুডলসটা ঘরেই আছে, আমি রান্না করে দিব। তো ভিডিও দেখতে দেখতে জানি না কেউ এই পর্যন্ত আমার সাথে কষ্ট করে আসছেন কি না। যদি এসে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে এদিক থেকে গরুর গোশটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আজকে আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আপনাকে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রেখে যাবেন। এতে করে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি কিন্তু চাইলেই সেটা দেখে নিতে পারবেন। আর এদিক থেকে এই যে আমি মুরগির গোশটাও কিন্তু রান্না করে ফেলেছি। মুরগির গোশটা কিন্তু আমি সমস্ত বাটা মশলা দিয়ে একদম ভুনা ভুনা করে ফেলবো। ভিডিওতে কিন্তু অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এই ছোটো বোনটাকে একটু সাপোর্ট করবেন। যারা প্রথম থেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর এই যে দেবর মিষ্টি আনছিল, দেবরের চাকরি হয়েছে সেই উপলক্ষে কিন্তু আমাদের জন্য মিষ্টি আনলো। তো সবাই আমার দেবরের জন্য দোয়া করবেন, আর অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।